ইয়ালাতে ফাইন সেটা এখন ওই রাবিতে আসি এর মতো মূলত দুদকের একটি টিম আসছে, যেটি হচ্ছে যে আমাদের যে নতুন হল হচ্ছে শহীদ কামরুজ্জামান হল, তার সামনে যে অডিটোরিয়ামটি ছাদ দেওয়ার সময় যে ধস হয়েছিল সেটি বিষয়ে তারা তথ্য নেওয়ার জন্য মূলত এসেছে। তো সেই বিষয়ে তারা একটা লিখিত আবেদন দিয়েছে যে সেটি কোন ঠিকাদার প্রতিষ্ঠান এই কাজটি করেছে এবং কিভাবে এটি অডিটোরিয়ামের ছাদটি ধস হলো সে বিষয়ে যে তদন্ত কমিটি হয়েছিল সেই তদন্ত প্রতিবেদন তারা চেয়েছে এবং আরও কিছু তথ্য তারা জানতে চেয়েছে ওই ভবন সংশ্লিষ্ট। তো তারা আবেদন দিয়েছে তাদের ডকুমেন্টস নেওয়ার জন্য। তো আমরা সেই আবেদন অনুযায়ী আমরা তাদেরকে ডকুমেন্টস সরবরাহ করব। তো আমরা দেখার বিষয় আছেই, সেটি আমাদের তদন্ত কমিটি যেটি করা হয়েছে তদন্ত রিপোর্ট অনুযায়ী আমাদের পরবর্তী যে ব্যবস্থা সেটি আমরা নিতে যাচ্ছি। তদন্ত কমিটি অবশ্যই যে ছাদ যে ধসে পড়েছে সেটির পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা বিশ্লেষণ করে সেটির বর্ণনা তারা দিয়েছে। না, সেটি তদন্ত রিপোর্ট দেখে বলা যেতে পারে। পাঠানো উন্নয়ন শিক্ষক প্রকল্পের আওতায় শহীদ কামরুজ্জামান হল নির্মাণের অনিয়ম অভিযোগের প্রেক্ষিতে আমরা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি। কোনো অনিয়ম পেয়েছি? আমরা রেকর্ডপত্র পর্যালোচনা করব এবং সরেজমিনে ভিজিট করব। আমাদের সঙ্গে নিরপেক্ষ প্রকৌশলী রয়েছেন, তাদের মতামতের ভিত্তিতে আমরা আমাদের পরবর্তী ফাইন্ডিংস কমিশনকে জানাবো। আচ্ছা, আপনারা তো এখানে অনেকক্ষণ ধরে আলাপ আলোচনা করলেন, তো আপনাদের তথ্য এবং রাবি প্রকৌশলের তথ্যর মধ্যে কি কোনো অমিল পেয়েছিলেন? রাবির যে প্রকৌশল এবং আপনাদের কাছে যে তথ্য আছে, আপনাদের কাছে ইনফরমেশন আছে বলেই আপনারা এখানে এসেছেন এবং অভিযান চালিয়েছেন, এবং প্রকৌশল আপনাদের যে তথ্য এবং প্রকৌশল অধিদপ্তরের যে তথ্য তার মধ্যে কি কোনো অমিল পেয়েছেন? আমরা ওনাদের প্লিজ আমরা এখন পর্যন্ত রেকর্ডপত্র সংগ্রহ করেছি, রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যাবে সেটা। রেকর্ডপত্র পর্যালোচনা করে আমাদের দেখতে হবে যে অসঙ্গতি রয়েছে কিনা। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে কাজের ত্রুটি রয়েছে। থ্যাংক ইউ।